Namaskar, myself, Member Secretary, Mediation and Conciliation Committee, High Court, Calcutta. Like previous years, this year also, the Honorable Mediation and Conciliation Committee participated in the 48th International Book Fair at Kolkata with the approval of the Honorable the Chief Justice, Calcutta High Court. We have participated in this book fair primarily with the object of creating awareness among the public in general about the concept of mediation, and also to sensitize people by making them aware of the benefits of mediation, an alternative form of dispute resolution. During the book fair, I hope that a good number of people will visit the Mela book fair and they will have an opportunity to get their curiosity satisfied about the mediation process. In our stall, every day, some of our trained mediators will be available to answer to the queries of the interested persons. I request everyone to visit this stall, and I also request the viewers to subscribe to this channel. Thank you. স্যার নমস্কার। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের ৩২১ নম্বর স্টলে আপনাকে স্বাগত। দয়া করে আপনার পরিচয় দিয়ে এই স্টলে ভিজিট করে আপনার কেমন লাগলো বা মেডিয়েশনের বার্তা এখান থেকে কেমনভাবে যাচ্ছে যদি একটু আপনার মতামত বলেন। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুরঞ্জন কুণ্ডু। আমি একজন ডিস্ট্রিক্ট জাজ রিটায়ার করেছি এবং তারপরে রিটায়ারমেন্ট লাইফেও আমি মেডিয়েশন ট্রেনিং নিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, এবং বর্তমানে আমি বিভিন্ন লিগ্যাল কাউন্সিলিং করি বা আরবিট্রেশন এমপ্যানেল আরবিট্রেটর।
আন্তর্জাতিক পুস্তক মেলা কলকাতায় বরাবরই অনারেবল হাইকোর্টের তরফে যে স্টল দেওয়া হয় ডিএলএস এবং এসএলএস এবং মেডিয়েশন সেন্টারের, সেখানে আমি বরাবরই আসি এবং এখানে যে সমস্ত পুস্তক প্রেমীরা আসেন সেই পুস্তক প্রেমীদের মধ্যে যে বিপুল উৎসাহ আমরা বরাবরই লক্ষ্য করি, যে এখানে বহু মানুষ আবার বৃদ্ধ বনিতা, বিশেষ করে কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে এবং বয়স্ক, তারা আসেন এবং লিগ্যাল অ্যাওয়ারনেস সম্বন্ধে তাদের ব্যক্তিগত বিভিন্ন রকম প্রশ্নের আমরা সম্মুখীন হই এবং এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় বা তাদের জানার ইচ্ছা যেটা আমরা দেখি তার থেকে বোঝা যায় যে এই ধরনের স্টলের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। কারণ যে সমস্ত পুস্তকপ্রেমীরা কোনো রকমে আমাদের এই স্টলটা দেখে এগিয়ে আসেন, তারা কিছু কিছু প্রশ্ন করেন যা সমাজের সত্যিকারের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং বিচার ব্যবস্থার যে অপ্রতুলতা সেটা আমরা বুঝতে পারি, যে আমাদের বিচার ব্যবস্থা হয়তো সমাজের সমস্ত জায়গায় পৌঁছায়নি এবং সেই পৌঁছানোর জন্য যে উদ্যোগ মহামান্য হাইকোর্ট নিয়েছেন এবং আমাদের এসএলএস এর তরফে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তা আমরা ভালোভাবে যদি সদ্ব্যবহার করি এবং আমাদের অবসরপ্রাপ্ত যে সমস্ত বিচারকরা আছেন তারা যদি এই এসএলএস এর যে সমস্ত কর্মকাণ্ডতে আমরা জড়িত থেকে আমাদের সমাজে যদি সমস্ত জায়গায় এর প্রয়োজনীয়তা ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমাদের চাকরি জীবনের সার্থকতা পূর্ণ হবে বলে আমি মনে করি। এবং আমি এখন মনে করি যে আমরা বিচার আমাদের চাকরি জীবনে যে সমস্ত লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করেছিলাম বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে বা ব্লকে, কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েতের সহযোগিতায়, সেখানে যে ধরনের মানুষের মধ্যে ইনক্লুসিভনেস আছে সেইটা আমাদের সেই ইনক্লুসিভনেসটাকে স্যাটিসফাই করা আমাদের প্রচন্ড দরকার। না হলে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের সম্ভ্রম এবং বিশ্বাস আছে তা ক্রমশ তলিয়ে যেতে পারে। সুতরাং আমাদের এটা অত্যন্ত গুরু দায়িত্ব যে সমাজের মধ্যে লিগ্যাল অ্যাওয়ারনেস, মেডিয়েশন বা অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল সিস্টেমের যে সমস্ত বিভিন্ন ফোরাম হয়েছে সে ব্যাপারে তাদের ওয়াকিবহাল করা এবং প্রি লিটিগেশন এর প্রয়োজনীয়তা বলা এবং এইসব করে যদি আমরা বিচার ব্যবস্থার উপর আমরা কিছু চাপ কমাতে পারি, তাহলে হয়তো আমরা ভালো কাজ করছি বলে আমাদের মধ্যে একটা বিশ্বাস অর্জন হবে। নমস্কার। নমস্কার স্যার। কিশোর ব্যাংক বুক সেলারটি প্রকাশকের হাতে তুলে দেবেন বিশেষ পুরস্কার সমূহ। প্রকাশক বন্ধু, দলের সদস্য এবং সকল সাংবাদিক বন্ধুদের এই মুহূর্তে অনুরোধ করছি আপনারা আসুন এসবিআই অডিটোরিয়ামে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এসবিআই অডিটোরিয়ামে। সকলে অনুগ্রহ করে শুনবেন। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড প্রকাশক বন্ধুদের প্রতি বছরের মতো এই বছরও পুরস্কৃত করছেন। এই বিশেষ অনুষ্ঠানটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এসবিআই অডিটোরিয়ামে। সকল প্রকাশক বন্ধু, বৈপ্রেমী এবং সকল সাংবাদিক বন্ধুদের আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন এসবিআই অডিটোরিয়ামে। আমরা আজকে নমস্কার দাদা ভাই, এই যে আপনি 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এসেছেন, এসে মহামান্য কলকাতা হাইকোর্টের দেওয়া 321 এবং 322 নম্বর স্টলে এসেছেন, এসে আপনি
মধ্যস্থতা বা মিডিয়েশন এবং লিগ্যাল এডের সম্পর্কে যা জানতে পারলেন সে সম্পর্কে আপনার অভিজ্ঞতা, আপনার পরিচয় শুদ্ধ যদি একটু বলেন দয়া করে। বইমেলায় এসে অ্যাকচুয়ালি আমার এক অ্যাডভোকেট বন্ধু সৌজন্যে আমি এই স্টলে এসেছি এবং এখানে এসে দাদার সঙ্গে আমার কথাবার্তা হলো এবং উনি আমাকে বোঝালেন খুব জিস্ট ব্যাপারটা। এই প্রচেষ্টাটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এই প্রচেষ্টাটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ এই কোর্ট সংক্রান্ত যেসব ধারণা আমাদের মধ্যে আছে, যে দীর্ঘমেয়াদী এবং ব্যয় সাপেক্ষ যে ঘটনাবলী ঘটে আর কি, সেটাকে অনেক কম সময়ের মধ্যে সমাধান করা যেতে পারে। এবং এই প্রচেষ্টাকে আমি এই প্রচেষ্টার জন্য আমি আন্তরিকভাবে আমি ওনার কথা শুনলাম এবং আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ। স্যার, আপনি যদি আপনার পরিচয় দিয়ে একটু বলেন। আমি দিবানাথ দে, অ্যাডভোকেট। আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি। ব্যাপার হচ্ছে আমি এই মিডিয়েশনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আমাদের একটা কোর্স হয়েছিল মিডিয়েশনে, সেই কোর্স করে আমি এই ব্যাপারটা থেকে জানতে পেরেছি এবং আমি একজন মিডিয়েটার, ক্যালকাটা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড। আমি মিডিয়েশনে আমি কাজও করেছি অনেক। আর ব্যাপার হচ্ছে প্রি লিটিগেশন এই মিডিয়েশন ব্যাপারটা যদি মানে আরেকটু জনপ্রিয়তা লাভ করে, আমার মনে হয় এটা আমাদের সোশ্যালি বা সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা আমি বলতে চাইছি, এটা আরেকটু বাড়লে আমার মনে হয় ভালো হবে। তার জন্য হচ্ছে আমি এই মিডিয়েটার যে আমাদের যে সংগঠনটা রয়েছে ক্যালকাটা হাইকোর্টের, এনাদের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে অনুরোধ করব যে আরেকটু ইনিশিয়েটিভ নিলে পরে ধীরে ধীরে হয়তো আমাদের এই অ্যাওয়ারনেসগুলো আরেকটু বাড়লে সুবিধা হবে আর কি। অনেক ধন্যবাদ। স্যার নমস্কার। আচ্ছা, আপনি এই যে 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এসেছেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের হায়ার করা 321, 322 নম্বর স্টলে এসেছেন, দেখছেন বহু মানুষ আজকে বইমেলায় এসেছেন। তার মধ্যে আমাদের এই লিগ্যাল অ্যাওয়ারনেস বা মিডিয়েশন অ্যাওয়ারনেসের স্টল আমরা করেছি। তো এখানে এসে আপনার কি মনে হলো, বা হাইকোর্ট যে প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টা কতদূর সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, এ সম্পর্কে যদি আপনি আপনার পরিচয় দিয়ে কিছু বলেন। আচ্ছা, নমস্কার, আমার নাম মইনান রায়। আমি অ্যামিটি ল ইউনিভার্সিটির অ্যামিটি ল স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি প্রথম দিন যখন বইমেলায় এলাম এবং প্রথম যখন দেখলাম কলকাতা হাইকোর্টের এই প্রচেষ্টাকে, সত্যি এক কথা আমি বলতে পারি, এটা অনবদ্য। কেন অনবদ্য? বইয়ের খাতার মধ্যে লোকের মধ্যে সাধারণত পুঁথিগত বিদ্যার একটা প্রচলন বা পুঁথিগত বিদ্যাকে আরোহণ করার একটা ধারণা থাকে, কিন্তু কলকাতা হাইকোর্ট এই ধারণার বাইরে গিয়ে আউট অফ দি বক্স গিয়ে প্রচেষ্টা শুরু করেছে। আর আমরা যারা একাডেমিক্সে থাকি, আমরা একটা কথাকে খুব বিলিভ করি, অনলি দ্য গুড ইজ নলেজ অ্যান্ড অনলি দ্য ইভিল ইজ ইগনোরেন্স। তা আমি যখন এই প্রচেষ্টাকে দেখলাম এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন দেখলাম,
তাতে আমি একটা জিনিস বুঝতে পারলাম, হতে পারে এটা ফার্স্ট টাইম পাইনিয়ার কি সেকেন্ড টাইম হয়তো, বাট এটা সত্যি অনবদ্য এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটা অংশগ্রহণ করেছে। আমি নিজেও এসেছি, আমি নিজে এসেও দেখেছি আপনারা কিভাবে মানুষজনকে সহযোগিতা করছেন, আপনাদের লিডারশিপে কিভাবে মানুষজনকে বোঝাতে পারছেন। আমার সামনেই কেউ এক ভদ্রমহিলা কোনো একটা ব্যাপারে, যে ব্যাপারে এখনো ল তৈরি হয়নি, সেখানেও মিডিয়েটরের রোল কি সেটা আপনারা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। এক কথা আমি বলতে পারি, এই ধরনের পরিপ্রেক্ষিতে যেখানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেখানে এই ধরনের স্টলের উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সবসময় ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। স্যার নমস্কার। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় আপনারা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিজের তরফ থেকে এই যে স্টল দিয়েছেন, স্টল নাম্বার 321 এবং 322, এই স্টলের মাধ্যমে আপনারা ভিজিটরদের কাছে কি মেসেজ পৌঁছে দিতে চাইছেন এবং তাদের কাছ থেকে এই বইমেলার দুটো সপ্তাহে কীরকম সাড়া পেলেন, আপনাদের যে অবজেক্টিভ তা আপনারা ডিজায়ার্ড অবজেক্টিভে পৌঁছতে পারলেন কি না, যদি একটু বুঝিয়ে বলেন স্যার। আপনার পরিচয় শুদ্ধ। ধন্যবাদ স্যার। আমার পরিচয় হলো, আমি সেক্রেটারি কলকাতা হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি এবং তার সাথে সাথে মেম্বার সেক্রেটারি মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটি হাইকোর্ট কলকাতা। আমরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সঙ্গে যৌথভাবে এই মেলায় প্রত্যেক বছর মতন এই বছরও আমরা স্টল দিয়েছি, যার মূল উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস এবং সেন্সিটাইজেশন অ্যামংস দি জেনারেল পাবলিক, যাতে জনসাধারণের কাছে আমরা এই বার্তাগুলো পৌঁছে দিতে পারি যে শুধুমাত্র আদালতে গেলেই তাদের সমস্যার সমাধান হবে তা নয়, তাদের অনেক সমস্যার সমাধান আদালতের বাইরে মিডিয়েশনের মারফতও করা যায়। মিডিয়েশন একটা পদ্ধতি, বৈকল্পিক পদ্ধতি, যার দ্বারা মানুষের মধ্যে যে বিরোধগুলো থাকে বা যে ডিসপিউটগুলো থাকে, সেই ডিসপিউটগুলোকে কোর্টে না গিয়ে নিষ্পত্তি করা যায়, নিজেদের মধ্যে আপস মীমাংসার মধ্যে দিয়ে একজন কুশল মধ্যস্থতাকারীর হেল্প নিয়ে এই বিরোধগুলোকে মিটিয়ে নেওয়া যায়। যার সবচেয়ে বেশি সুবিধা হলো যে আপনার বিরোধগুলো খুব কম সময়ের মধ্যে খুবই অল্প খরচে অথবা নিখরচায় ওইগুলোর মীমাংসা করা যায়। আর যদি কোর্টে মামলা লম্বিত থেকেও থাকে, সেই ক্ষেত্রেও যদি পক্ষগণ আদালতের কাছে
বলেন, অথবা আদালত যদি নিজেও মনে করেন, ওই মামলাগুলোও মিডিয়েশনে রেফার করা যেতে পারে এবং মিডিয়েশনে রেফার করার পর যিনি মিডিয়েটর নিযুক্ত হবেন, মধ্যস্থতাকারী নিযুক্ত হবেন, তিনি উভয় পক্ষের সঙ্গে বসে তাদের আপস বিরোধ যেটা আছে সেটা ওদের কাছে শুনে এবং তাদেরকে একটা মীমাংসার মধ্যে আসতে উনি হেল্প করতে পারেন এবং ওই পদ্ধতি দিয়ে অনেক সময় যে আছে বিরোধগুলো আপস মীমাংসার মতন মিটে যায়। আর লিগাল সার্ভিসের যে ব্যাপার আছে, এটার উৎস হচ্ছে আমাদের পার্লামেন্টের পাস করা আইন, দি লিগাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট 1987। ওই আইনকে পাস করা হয়েছে সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অন্তর্গত আর্টিকেল 39A কে মাথায় রেখে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে কেউ বা কোনো নাগরিক ভারতবর্ষের সে আর্থিক কারণে বা অন্য কোনোভাবে সামাজিক কারণে সে আইনি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না থাকে, সেই উদ্দেশ্যকে নিয়েই এই আইনটা প্রণয়ন করা হয়েছে। আমাদের লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট অনুযায়ী যারা মহিলা বা বাচ্চা আছেন অথবা যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব কমিউনিটি থেকে বিলং করেন, যারা ইন্ডাস্ট্রিয়াল লেবার বা কোনো রকমের মাস ডিজাস্টারের ভিকটিম, ট্রাফিকিংয়ের ভিকটিম এবং যারা কোনো রকমের কোনোভাবে কোনো কাস্টোডিতে রয়েছেন, তারা সবাই এই আইনি পরিষেবা পেতে অধিকারী। এবং সাধারণ মানুষ যাদের বাৎসরিক ইনকাম 1 লাখ টাকার কম, তারা সবাই আইনি পরিষেবা পেতে পারেন। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যাদের বার্ষিক আয় 5 লক্ষের কম, তারা সুপ্রিম কোর্টেরও বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন। আমাদের ক্যালকাটা লিগাল সার্ভিস অথরিটি কমিটি, ক্যালকাটা লিগাল সার্ভিসেস কমিটি ক্যালকাটা হাইকোর্টের মধ্যে কোনো রকমের মামলা যদি ফাইল করতে হয় অথবা আপনার বিরুদ্ধে কোনো মামলা করা আছে, তাকে ডিফেন্ড করার জন্য যারা আইনি পরিষেবা পেতে এলিজিবল আছেন, তাদেরকে ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটির তরফ থেকে তাদেরকে আইনি পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়। এবং আমরা যাতে একটা ওয়াইড স্প্রেড লোকে জানতে পারেন যে এই ধরনের পরিষেবা উপলব্ধ আছে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা জনসাধারণের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আনার জন্য, সবাইকে তাদের অধিকারের সম্পর্কে অবগত করাবার জন্য এই স্টলগুলো আমরা এই মেলায় দিয়ে থাকি। প্রচুর লোক যারা এই মেলায় আসেন তারা আমাদের স্টল ভিজিট করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ তাদের জিজ্ঞাসু যে জিনিসগুলো হয়, আমরা যথাযথভাবে, আমাদের ট্রেন মিডিয়েটরস থাকেন এখানে, আমাদের লয়ার্সও থাকেন এখানে, ওনারা ওনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। নমস্কার। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলাতে
আপনাদেরকে স্বাগত মহামান্য কলকাতা হাইকোর্টের দেওয়া মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির 321 নম্বর স্টলে। আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের পরিচয় এবং আপনারা এই স্টলে কেন এলেন, এসে কি বুঝলেন এই সম্পর্কে যদি কিছু বলেন তা আমাদের সংগ্রহে থাকবে। ধন্যবাদ। আমি নিমাই দোলই। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, দাসপুর 1 নম্বর ব্লক এবং হাটাল সাব ডিভিশন থেকে। আমি আজকে কলকাতা বইমেলার 48তম বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, সেখানে আমি আজ আইনি পরিষেবা স্টলে উপস্থিত হয়েছি 321 নম্বর বইমেলায়। তো এখানে আমার ভালো লাগলো যে আইনি পরিষেবা পাওয়ার জন্য আজকে আইন ব্যবস্থা গরিব মানুষদের কাছ থেকে সমাজের বৃহত্তর একটা অংশের কাছ থেকে হাতছাড়া, কিন্তু এই স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল যে আইনি পরিষেবা সবাইকে দেওয়ার জন্য তিনারা যে এই স্টল করেছেন এবং এই জন্য সচেতন করছেন যে আইনি পরিষেবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাটা আমরা খুবই উপকৃত হয়েছি এবং আমরা জানতে পেরে। এবং আমরা দেখেছি যে সবদিকে পিছিয়ে পড়া মানুষ সমাজের, তারা এখনও ঠিকমতো আইনি পরিষেবা পায়নি। আমরা এটা প্রচলিত আছে যে টাকা যার আইন তার, কিন্তু আজ এই লিগ্যাল সার্ভিসে মানুষদেরকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে এবং তারা প্রচার করছে, তাতে আমরা খুবই আনন্দিত। আগামী দিনে পশ্চিমবাংলার প্রতিটি প্রান্তে যাতে ইনাদের দপ্তর, ইনাদের এই সংস্থা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই আবেদন রাখব। এবং এখনকার দেখেছি আইনি এখনও পর্যন্ত একবারে সমাজের নিচু স্তরে গ্রাম্য সমিতিতে তারা আইনি পরিষেবা পায় না, তারা টাকার অভাবে যেতে পারে না, ফলে তারা বঞ্চিত হয়। বর্তমানে থানাতে কোনো গেলে সেখানে আইনি পরিষেবা তারা পায় না, তারা সেখানে অথরিটি দিয়ে থানা যে তারা ওসি টসি থাকেন, তারা ঠিকভাবে তাদের পরিষেবা দেয় না। ফলে এই যে আইনি পরিষেবার সংস্থা, তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্যে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। হ্যালো, নমস্কার। আইনি ব্যবস্থাটা যদি ঠিকঠাক মতন করে ঢেলে সাজানো যায়, তার জন্য এই যে স্টল, যে প্রতিক্রিয়া, যে ব্যবস্থা গ্রহণ করেছেন, তার জন্য এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিনা পয়সায় যে আইনি পরিষেবা দেওয়ার জন্য এরা যে পরিকল্পনা নিয়েছেন, তার জন্য এনাদের শত শত বলবো ধন্যবাদ দিলে ভুল হবে। হ্যাঁ, এনাদের এই পরিকল্পনা বা পরিষেবাটাকে আমি সাদরে গ্রহণ করছি এবং এটা যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তার প্রচেষ্টা নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।
ম্যাডাম নমস্কার, শুভ সন্ধ্যা। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় আপনি এই যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির দেওয়া 321 এবং 322 নম্বর স্টলে এসেছেন, ভিজিট করলেন। আপনার কি অভিজ্ঞতা, কি মনে হলো? আপনি কি এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাবেন বা অন্যদেরকে অ্যাডভাইস করবেন এই স্টল ভিজিট করার জন্য? একটু যদি নিজের পরিচয় দিয়ে বলেন। ধন্যবাদ। হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট ইন্দ্রাণী মাইতি। আমি ক্যালকাটা হাইকোর্ট, বারাসাত কোর্ট এবং ব্যারাকপুর কোর্টে প্র্যাকটিস করি। এখানে কলকাতা বুক ফেয়ারে এসে দেখলাম, ঘুরতে ঘুরতে যেখানে আসলাম সেটা হচ্ছে হাইকোর্ট থেকে যে মেডিয়েশনের অফিসের মতন এখানে যে করেছে, মেডিয়েশন নিড ইন আওয়ার। সত্যিই তাই মেডিয়েশনের প্রয়োজন, কারণ যতটুকু সবার সঙ্গে আলোচনা করলাম এবং দেখলাম, যেটা শুনলাম এবং বুঝলাম, মাই পার্সোনাল ওপিনিয়ন, তাতে আমাদের প্রচুর ম্যাটার যেগুলো কোর্টে পেন্ডিং থাকে, তার জন্য অনেক সাধারণ মানুষ যাদের ক্ষেত্রে হয়তো পসিবল হয় না যে তারা তাদের খরচ দিয়ে তাদের সেটা সলিউশন করতে পারে, কারণ সব ক্ষেত্রে হয়ে ওঠে না। মিডিল ক্লাস ফ্যামিলি থাকে, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থাকে, সেই জন্য তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই মেডিয়েশনটা খুবই হেল্পফুল হবে এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে অনেক মানুষ উপকৃত হবেন, বিশেষ করে সাধারণ মানুষ। এবং আপনাদের উদ্দেশ্যে একটাই বলার কথা আছে যে আপনারা আসুন এখানে মেডিয়েশন সেন্টারে, এখানে এসে যোগাযোগ করুন। এখান থেকে আপনাদের প্রবলেমের অনেক সলিউশন আপনারা আলোচনা করতে পারবেন। তারপরে আমরা দেখব যে কিভাবে আপনাদের সলিউশন দেওয়া যায়। এটুকুই বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। বইপ্রেমী মানুষের কাছে এবং গিল্ডের কাছে এবং সহযোগী শক্তি হিসেবে সরকারের কাছে আমি দপ্তর হিসেবে অনেককে মিস করেছি, কিন্তু ফরেস্টের অসীমবাবুদের দেখতে পাচ্ছি। ওদের নাম বলতে হবে, ফরেস্ট প্রথম দিন উদ্বোধনের দিন থেকে আজ পর্যন্ত বহু জায়গায় দেখবেন দারুণ দারুণ গেছে, এমনকি আমাদের স্যার নমস্কার। আপনি এই যে 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এসেছেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টে হায়ার করা 321 এবং 322 নম্বর স্টলে এলেন। আপনার কি মনে হলো যে এখানে আইনি পরিষেবা বা মধ্যস্থতা সম্পর্কে যে অ্যাওয়ারনেস প্রচার করা হচ্ছে, তাতে আপনার কি মতামত বা আমরা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারলাম? আপনার পরিচয় দিয়ে যদি একটু আপনার অভিজ্ঞতার কথা বলেন। নমস্কার। এটা আপনারা যথেষ্ট সক্রিয়ভাবে চেষ্টা করছেন আইনি সহায়তা কিভাবে দেওয়া যায় বিভিন্ন পিছিয়ে পড়া সমাজের মানুষের কাছে, আর আপনারা মধ্যস্থতার মাধ্যমে কিভাবে হাইকোর্ট যে কেসগুলোকে দ্রুত করা যায়, সমাধান করা যায়, সেই ব্যাপারেও অনেকটা সচেষ্টভাবে সক্রিয় একটা পথ নিয়েছেন। কিন্তু এর সঙ্গে আমি একটু আগেই সেবির একটি স্টলে গেছিলাম, তো সেখানে দেখলাম সেখানে যথেষ্ট ভিড় উপচে পড়ছে, কিন্তু সেবি স্টলে কী হচ্ছে আমি দেখলাম তারা নানারকম ইন্টারেক্টিভ প্রোগ্রাম রেখেছে, কুইজ বা এমনকি ডার্ট খেলারও একটা প্রোগ্রাম রেখেছে। এই টাইপের আরও কিছু যদি আপনারা, যেগুলো পাবলিক আরও ইন্টারাকশনটা আরও বেটার হতে পারে, সেরকম কিছু সহজ যে আপনার আইনের যে কোয়েশ্চেনগুলো, ধারাগুলো বা কিছু কিছু সেরকম কিছু কুইজ বা করলে আপনাদের মনে পরবর্তীকালে আরও ইন্টারাকশনটা বেটার হবে এবং তাতে কিছু ছোট ছোট পুরস্কার দিলে তাতে আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আপনারা স্টলটা কাজ করছেন সেটা আরও সুবিধা হবে কাজের।
স্যার নমস্কার, আপনার নাম স্যার? আমি সুখেন্দু মুখোপাধ্যায়। আপনি স্যার কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকেই আসছি। ব্যারাকপুর কোর্টে প্র্যাকটিস করেন? আপনি আইনজীবী? হ্যাঁ, আমি আইনজীবী এবং গত বছর 2024 সালে আমি মিডিয়েশন ট্রেনিংটা কমপ্লিট করি। স্যার এই যে
ক্যালকাটা হাইকোর্টের বুক ফেয়ারে যে স্টল দেওয়া হয়েছে আপনি কিভাবে জানতে পেরেছেন স্যার? এটা ডিপার্টমেন্টে জেনেছিলাম এবং কাগজেও এটা আমি খবরটা পড়েছিলাম। কলকাতা হাইকোর্টের মিডিয়েশন সেক্টরের স্টল এই বইমেলাতে দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমার আগ্রহ ছিল। এই জন্য আজকে আমি প্রথম দিন এসেছি, কিন্তু এসে আমি এসেছি এই স্টলটা ভিজিট করবার জন্য এবং এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু বিভিন্ন সাধারণ জনগণ এখানে আসছে এবং জানতে চাইছে, প্রচুর প্রশ্ন আমরা পাচ্ছি এবং তারা দেখে খুশি হচ্ছে। জনগণের কাছে একটা মেসেজ যাচ্ছে যে কিভাবে এই মিডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করা যাচ্ছে মামলা, সেইটা জানাতে পেরে আমরা খুবই খুশি। আপনি স্যার কোর্টে ফিরে গিয়ে বা আপনার পাড়াতে ফিরে গিয়ে আপনার পরিচিত বা বন্ধু বান্ধবদের মধ্যে নিশ্চয়ই এই স্টলের সম্পর্কে বলবেন বা তাদের উৎসাহিত করবেন আসার জন্য। অবশ্যই আমার আগামীকাল কিন্তু সোমবার দিন এবছরই আর সম্ভব হবে না, আগামী বছর মধ্যে যখন এই বইমেলা হবে বা বিভিন্ন অনুষ্ঠানে এই স্টলের উপকারিতা এবং এখানে যাতে লোকে আসে সেই জন্য ধন্যবাদ স্যার। ভিড়ের মধ্যে যদি আপনি প্রবেশ করেন কোনো স্থলে, তাহলে প্রথমেই সচেতন হন মোবাইল বা পার্সেল ক্ষেত্রে। আপনার নতুন কেনা বই যা কিছু আপনার কাছে মূল্যবান সামগ্রী রয়েছে সব কিছু নিজের যত্নে রাখুন, নিজের নজরের মধ্যে রাখুন। বইমেলা প্রাঙ্গণে কেউ যদি আপনার কাছ থেকে কোনো কোড স্ক্যান করে কোনো টাকা পয়সা চান, কোনো আর্থিক সাহায্য চান বা কোনো রকম কোনো আর্থিক ব্যক্তিগত সাহায্য চেয়ে থাকেন, তাহলে অবশ্যই জেনে নেবেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে কাউকেই কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউই আপনার কাছ থেকে কোনোভাবে কোনো আর্থিক সাহায্য চাইতে পারেন না, কোনো রসিদের বিনিময়েও নয়। একটু খেয়াল রাখবেন, নানান প্রতারণা চক্র আমাদেরকে সারা বছর হেনস্থা করে। আপনারা সজাগ থাকুন, পুস্তক প্রেমী সকলকে জানানো হচ্ছে সজাগ থাকুন, কোনোভাবে কোনো হেনস্থা হবে না, কোনো প্রতারণার হাতে আপনি করবেন না। কোথাও কোনো অসুবিধা হলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে দেবেন পুলিশ আধিকারিকদের। পুলিশের কন্ট্রোল রুম রয়েছে এই বইমেলা প্রাঙ্গণে, সিকিউরিটি সার্ভিস রয়েছে। যদি কেউ অসুস্থ বোধ করেন, স্বাস্থ্য বলছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সকে আয়োজিত 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় বিমর্ষ সহায়ক সংস্থা HDFC আর্থ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পুস্তক মেলার ব্যাংকিং সহায়ক স্টেট ব্যাংক অফ আর